ও মহিলা মা বোনেরা, শবে কদরের নামাজ তো চলে যাচ্ছে, এখনো পর্যন্ত বাসা বাড়িতে মহিলা মা বোনেরা শবে বরাতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত, বাংলা নিয়ত এবং এশারের নামাজ, বেতিরের নামাজ, তারাবির নামাজ, শবে কদরের নামাজ একসাথে কিভাবে আপনারা আদায় করবেন, একদম অতি সহজ নিয়মে আমি আপনাদেরকে বলে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত অনুরোধ করে বলবো ভিডিওটা দেখুন এবং বাসা বাড়িতে একদম পানির মতো সহজ করে কিভাবে আপনারা এই শবে কদরের নামাজটা আদায় করবেন দেখতে থাকুন। মনে রাখবেন মহিলা মা বোনেরা, একটা বছর পরে কিন্তু রমজান মাস আসছে। এই রমজান কিন্তু আসছে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দেওয়ার জন্যে। এই রমজান মাস কিন্তু আসছে আপনাকে মাগফিরাত দেওয়ার জন্যে, আপনার জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্যে, আপনাকে নাজাত দেওয়ার জন্যে। এই রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন, রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোতে তোমরা শবে কদর অর্থাৎ লাইলাতুল কদরকে তালাশ করো। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টি রাতের যে কোনো একদিনকে লাইলাতুল কদর হতে পারে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সর্বপ্রথম যখন লাইলাতুল কদরের তারিখ জানা ছিল না, তখন কিন্তু রমজানের প্রথম দশকে ইআতিকাফে বসে গিয়েছিলেন। প্রথম দশকে যখন তিনি এই লাইলাতুল কদরকে পান নাই, তখন দ্বিতীয় দশকে তিনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য ইআতিকাফে বসে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দশকেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পান নাই। এরপরে তৃতীয় দশকে লাইলাতুল কদর পেয়েছেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওগো বিশ্বনবী, অবশ্যই রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আপনি কি করেন, লাইলাতুল কদরকে তালাশ করেন, অবশ্যই আপনি কিন্তু এই লাইলাতুল কদর পাবেন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে। অর্থাৎ এই যে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই 5টা রাত্রির যে কোনো এক রাত্রিতে শবে কদর হতে পারে। এই জন্যে দেখেন, এই শবে কদরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে কিন্তু অবশ্যই একটি সূরা স্বয়ংসম্পূর্ণ নাজিল করেছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই লাইলাতুল কদর এটা ভাগ্য রজনীর রাত। আপনার ভাগ্যকে পরিবর্তন করা হবে। আপনি এক বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, এক বছরের বাজেট কিন্তু এই লাইলাতুল কদরের মধ্যে আপনার জন্য করা হয়ে থাকে। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। কেন? এই রাত্রটা অত্যন্ত বরকতপূর্ণ এবং রহমতপূর্ণ হওয়ার কারণে আমার নিকট। আল্লাহু আকবার। নবীজিকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের রাতের মর্যাদা সম্পর্কে কি আপনার জানা আছে? আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করেন। আপনার জানা নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছি। শুনেন শুনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যে 1000 মাসের চাইতেও এই লাইলাতুল কদরের একটা রাত ইবাদত বندگی করা আমি আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই লাইলাতুল কদরের একটা রাতে কোনো আল্লাহর বান্দা বান্দী যদি কষ্ট করে ইবাদত করতে পারে, 83 বছর 4 মাস আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেকি দিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, শুধু তাই নয়, আল্লাহ বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত ফেরেশতা রয়েছে জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনে আসে আর বান্দাদেরকে পরিচালনা করে, দেখাশোনা করে, বান্দাদেরকে দেখতে থাকে কোন বান্দা বসে জিকির করতেছে, তাসবিহ তাহলিল আদায় করতেছে, দুরূদ শরীফ পাঠ করিতেছে। আল্লাহ তাআলার ফেরেশতারা দেখে থাকে ফজর পর্যন্ত এরকম ডিউটি করে থাকে। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি, একদম কর্কশের মতো কানকে দাঁড় করিয়ে শবে কদরের নামাজের নিয়ম কারণটা শিখুন। উর্দে কত রাকাত পড়বেন, সর্বনিম্ন কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং আপনারা নিয়ত কিভাবে করবেন, একদম এ টু জেড বলে দিচ্ছে। সর্বপ্রথম আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে। এশারের নামাজ থেকে শুরু করি। এশারের 4 রাকাত সুন্নত রয়েছে, সুন্নতে জায়েদা। এই সুন্নতে জায়েদার নামাজটা সর্বপ্রথম আপনি আদায় করবেন। অর্থাৎ 4 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা আপনাকে মিলাতে হবে। এরপরে 4 রাকাত রয়েছে, 4 রাকাত ফরজ। এশারের 4 রাকাত ফরজের ক্ষেত্রে সূরা কেরাত কিভাবে পড়বেন, প্রথম 2 রাকাত
রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবেন, দ্বিতীয় দুই রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনার সুন্নতে মুআক্কাদা 2 রাকাত রয়েছে, সুন্নতে মুআক্কাদার নামাজটা আপনাদেরকে পড়তে হবে 2 রাকাতে সূরা মিলিয়ে। এরপরে তারাবির নামাজ পড়বেন 20 রাকাত, 20 রাকাত 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ শেষ হলে আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। সর্বনিম্ন কত রাকাত পড়বেন? সর্বনিম্ন আপনি 2 রাকাত 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, ঊর্ধ্বে 12 রাকাত পর্যন্ত কি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আরো বেশি যদি আপনি পড়তে চান পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো কমপক্ষে 2 রাকাত 4 রাকাত নামাজ হলেও কিন্তু আপনারা পড়বেন। এরপরে আসুন, আপনারা অনেকেই বলেন হুজুর কোন সূরা দিয়া পড়বো? দেখেন, ছোট 2টি সূরা যদি আপনার মুখস্থ থাকে, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ সূরা ফালাক এবং নাস, এই 2টা সূরা যদি আপনার মুখস্থ থাকে, আপনি একদম পানির মতো সহজ করে আপনি 100 রাকাত পর্যন্ত কি লাইলাতুল কদরের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। একটা নেকি আপনার কম হবে না, পরিপূর্ণ নেকি আপনার হবে। এই 2 সূরা মুখস্থ থাকলেই হবে। অনেকেই বলে হুজুর কোরআন শরীফের মাঝখান থেকে পড়লে হবে। হ্যাঁ, অবশ্যই হবে। বিশেষ করে আপনি যদি লাইলাতুল কদরের নামাজ আদায় করেন, তাহলে সূরা কদর, যেটা আমি আপনাদেরকে তরজমা করে শোনাইলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা যদি মুখস্থ করতে পারেন, এটা দিয়ে পড়বেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একদম আপনার ব্যক্তিগত যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন, মোট কথা হলো। এরপরে আসলে অনেকেই বলে হুজুর আমরা নিয়তটা এখনো পর্যন্ত শিখতে পারলাম না। হায় হায় হায়, নিয়তটা অবশ্যই আমি আপনাদেরকে পানির মতো বলে দিচ্ছি, একদম আমার সাথে সাথে বলে বলে শিখে রাখুন। আরবিতে যদি করতে চান আরবিতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। নাওয়াইতু আন নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাস, আপনার কি নিয়তটা হয়ে গেল। এরপরে বাংলা নিয়ত আপনি যদি আরবিতে না পারেন, বাংলা নিয়ত এরকম ভাবে করবেন, আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস, আপনার কি বাংলা নিয়তটাও হয়ে গেল। এরপরে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আপনাদেরকে 2 রাকাত পর পর এই জিকিরগুলো করতে হবে। শবে কদরের 2 রাকাত নামাজ পড়ে এরপরে আপনি একবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে আপনি কিছু জিকির করবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, কারণ এই অন্তরের মধ্যে গুনাহ করতে করতে রেতের মাধ্যমে যেরকম ভাবে জং ধরা জিনিসকে পরিষ্কার করা হয় গোশে মেজে, ঠিক তেমনি ভাবে ইল্লাল্লাহ ধাক্কা দিয়ে আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে। এই জন্য এই জিকির আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়, অত্যন্ত দামি। এই জন্য আপনারা 1 নম্বরে এই জিকিরটা করবেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 100 বার। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 100 বার। এরপরে আপনার 3 তাসবিহ যে রয়েছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো পাঠ করতে পারেন, যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এবার আসুন প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ আমি পড়াইয়া দেখাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ। একদম খরগোশের মতো কানকে ধার করিয়ে শিখতে থাকুন নামাজটা। দেখেন, সর্বপ্রথম নিয়ত করবেন, আমি শবে কদরের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। নিয়ত করবেন এরকম ভাবে। এরপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. পরে আপনি সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো আগে পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম
সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এত লম্বা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলে হবে। আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবার এক রাকাত আপনাকে পড়তে হবে। একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এরপরে সোজা রুকু করতে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সুরা পড়ে সালাম ফেরাতে হবে। একদম মনোযোগ দিয়ে দেখুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুই রাকাত করে করে আপনাদেরকে নামাজ শবে কদরে পড়তে হবে। এরপরে যে জিকিরগুলো আমি বলে দিয়েছি, একবার আস্তাগফিরুল্লাহ এবং ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর জিকির 100 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, আল্লাহু আল্লাহ 100 বার, এরকম ভাবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনাদেরকে করতে হবে। দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, যদি চান তাহলে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে দোয়াটা মুখস্থ আছে পাঠ করবেন। এরপরে আবারও সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আপনার দুঃখ কষ্টের কথা বলবেন, জীবনের যৌবনের গুনাহগুলো মাপ চাইবেন। দুই রাকাত পর পর কি আপনারা মুনাজাত করতে পারেন। আর যদি মনে করেন না সর্বশেষে মুনাজাত করব, তাহলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, শবে কদরের নামাজটা, এশারের নামাজ, বেতিরের নামাজ একসাথে কিভাবে তারাবির নামাজ সহ আপনারা আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি এবং প্র্যাকটিক্যালি দুই রাকাত নামাজ পড়ায়ও কিন্তু দেখাই দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে আপনি নিজেই ইনশাআল্লাহ বাসা বাড়িতে মহিলা মা বোনেরা এই শবে কদরের নামাজটা আদায় করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।